আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আছি এই মুহূর্তে পূর্বাচল 300 ফিট। তো 300 ফিটে এসে আমরা দেখলাম এখানে হচ্ছে আপনার ওভার স্পিডে গাড়ি চালানো হয়। ঠিক আছে, এখানে ওভার স্পিডে গাড়ি চালানো হয়। আবার এখানে একটা পথচারী দেখতে পাচ্ছেন, হাঁটতেছে, রাস্তার উপরে হাঁটতেছে। ঠিক আছে, তো এগুলা ঠিক না। এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস হয়, এখানে নিয়ম মেনে হচ্ছে গাড়ি চালাতে হবে। এখন এই নিয়মটা হচ্ছে কেউ মানে না। ঠিক আছে, তো আমরা 300 ফিটে প্রায় সময় দেখি বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এই রোডে আসলে আপনারা নিয়ম মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি কোন লাইনে গাড়ি চালাবেন এটা আগের থেকে ডিসিশন নেবেন। আপনি হুট করে রোডে এসে কি করেন, ঠাস করে ডাইনে বামে কাই চালান, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। মনে করেন আমরা এখন সোজা যাব, তো আমরা কিন্তু মাঝখানের ট্র্যাকটা আছি, ইচ্ছা করলে আপনার ডান পাশের যে লাইনটা আছে ওই লাইনটাতে চলে যেতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে ইন্ডিকেটার দিয়ে আমি ডান পাশের লাইনে চলে যাব, কারণ হচ্ছে পিছনে কিন্তু ওভার স্পিডে গাড়ি আছে। ওভার স্পিডে গাড়ি আছে, এদের জন্য গাড়ি চালানো খুব টাফ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এক একটা গাড়ি কত স্পিডে চলতেছে, দেখেন কত হাই স্পিডে গাড়িগুলো চলতেছে। তো এই হাই স্পিডে গাড়িগুলো চলার কারণ হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কিন্তু এই জায়গাটা কেউ মানে না, এখানে কিন্তু গতিসীমা দেওয়া আছে যে 80-র উপরে আপনারা কেউ যাবেন না। এরপরেও কিন্তু কোনো মানুষ এই পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে এই জিনিসটা কেউই মানে না। যখন দেখা যাচ্ছে ওই যে ধরা খায়, পুলিশে যখন মামলা দেয় তখন হচ্ছে এদের হুঁশ হয়, কিন্তু এর আগে এদের কোনো হুঁশ হয় না। তো এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখানে আপনারা 80-র উপরে স্পিড আমি মনে করি না তোলাটাই বেটার। ঠিক আছে, এখানে 80 লিমিট রাখবেন, 80 নিচে রাখার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে এখন সামনে বামে ঢুকে যাব। তো বামে ঢুকে যাওয়ার জন্য আমাদেরকে ইন্ডিকেটারটি ব্যবহার করতে হয়েছে। তো আমরা ইন্ডিকেটার ব্যবহার করে এখন হচ্ছে আমরা বামে চলে যাব, দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে বামে দিকে যাচ্ছি। তো আসলে এগুলাতে গাড়ি চালান আসলে একটু কেয়ারফুল ভাবে গাড়ি চালাতে হবে। দেখেন এই 300 ফিটে এসে কিন্তু প্রতিনিয়ত ওই যে আলানো দুলানোটা আয়া উল্টাপাল্টা ভাবে গাড়ি চালা, গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে। দেখেন আমার সামনে একটি প্রিমিও, সে প্রিমিও যাচ্ছে, এত স্পিডে গেছে মানে কল্পনা করার বাইরে। এত স্পিডে যাওয়ার কোনো মানে আছে এখানে বলেন? একটু রাস্তার মধ্যে এভাবে খুব স্পিডে যায় এরা, তখন কি অবস্থা হয়? এগুলা মেনে যারা গাড়ি চালায় না, এখন কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে, উল্টাপাল্টা গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হলে তো আর রাস্তাঘাটের সমস্যা। তো আমরা হচ্ছে সামনে ইউটার্ন নেবো, আমাদের সামনে বছর পর আমরা বসুন্ধরা থেকে ঢুকবো। তো আমরা ইউটার্ন নেবো সামনে, আমরা সামনে ইউটার্ন নিচ্ছি। ইউটার্ন নাম হচ্ছে তারপরে এখানে অবশ্যই খুব কেয়ারফুল ভাবে গাড়ি ড্রাইভিং করবেন, কারণ আমি প্রতিনিয়ত দেখি আমাদের এই 300 ফিটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কারণ হচ্ছে কি, ওভার স্পিডে গাড়ি চালায় অনেক বেশি। এই ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু। ঠিক আছে, এখানে নিয়ম মেনে আপনি গাড়ি চালাবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যাই হবে না। তো আমরা নিয়ম না মানার কারণে এখানে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে, তো সবার কাছে রিকোয়েস্ট হলো 300 ফিট আসলে আপনারা নিয়ম মেনে একটু গাড়ি চালাবেন, উল্টা পাল্টা গাড়ি ড্রাইভিং করার কোনো দরকার নেই। এত তাড়াহুড়ার তো কিছু নাই। সময়, জীবনের থেকে কি সময় মূল্য অনেক বেশি? না, জীবনের মূল্য বেশি। জীবন থাকলে সময়, সবকিছু থাকবে। জীবনই যদি না টিকে আপনার, তাহলে আপনি এই সময় দিয়ে কি করবেন? আপনারা সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করেন, ওভার স্পিডে গাড়ি চালান, লাভ কি? কোনো লাভ নাই। আপনার জীবন যদি না থাকে, আপনার প্রাণটাই যদি না থাকে, তাহলে আপনি এত তাড়াহুড়া দেখায় কি লাভ? এত ব্যস্ততা কার জন্য দেখাচ্ছেন? এই দুনিয়ার মায়া পড়ে এত ব্যস্ততা দেখাচ্ছেন, বাইরে ব্যস্ততা একদিন থাকবে না। যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে, ব্যস্ততা সবই চলে যাবে। তো সবাই সাবধানে গাড়ি চালাবেন। আমি এক্সপ্রেস হইতে আসি এখন, আমার 300 ফিট, 300 ফিট এক্সপ্রেস হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার মিলন কার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের পাশে থাকবেন। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন জায়গা, মানে দেখার মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বসুন্ধরার যে বামে যে গেট, আমরা ঢুকে যাব। ভিডিওটি দেখতে থাকুন। 300 ফিটে আসলে আসলে মনটা ছুড়ে যায়, যে এত সুন্দর একটি জায়গা, মানে খুবই ভালো লাগে সত্যি কথা। চারদিকে দৃষ্টিনন্দনটা এত সুন্দর, মানে দেখলেই ভালো লাগে সত্যি কথা। আর এটা
রাস্তাঘাট গুলা হচ্ছে আপনার একদম বাইরে যে কান্ট্রির যে রাস্তাগুলা একদম ঠিক সেম সিস্টেমের রাস্তা, মানে দেখলে ভালো লাগে সত্যি কথা যেটা। রাস্তাগুলো দেখলে একরকম মানে প্রেমে পড়ে যাওয়া যায়। ঠিক আছে, তো আমরা আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে বসুন্ধরা ঢুকে যাবো। তো আমরা আজকে আপনাদেরকে বসুন্ধরা গেট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবো। তো আমি হচ্ছে এখন বামে যাবো, তো বামে টিকাটা দিয়েছি, এখন হচ্ছে আমি বামে ঢুকে যাবো। বামে ঢুকতে হলে আপনাকে একটু স্লো করতে হবে, স্লো করে হচ্ছে আস্তে আস্তে, এই তো, আস্তে আস্তে হচ্ছে ঢুকতে হবে, কারণ এখানে তাড়াহুড়া করা যাবে না। এখানে একটু উঁচু নিচু জায়গা আছে, এখানে একটু স্লো করে যেতে হবে গাড়িটা। ঠিক আছে, আমরা বসুন্ধরার যে গেটের ভিতরে কিন্তু ঢুকে গেছি, বসুন্ধরা গেটের ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছি। এই যে আমরা বসুন্ধরার গেটের ভিতরে ঢুকে গেছি। তো এখানেও আপনাকে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে, আপনি ইচ্ছা করলে ওভার স্পিডে জোরে গাড়ি চালাতে পারবেন না। ঠিক আছে, এখানে একটা নিয়ম রয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।